জাহাজ নয়, ওই জাহাজটা যাত্রীবাহী জাহাজ, প্রাইভেট জাহাজ নয়। এই জাহাজটা উনি সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার কারণেই কিনারার মধ্যে লঙ্ঘন করেছেন। ইদ আবাকাং, আবাকা শব্দের অর্থ হইল পলায়ন করে যাওয়া, পলায়ন করে যাওয়া। এইবারে কিনারার মধ্যে যখন লঙ্ঘন করেছে, ইউনুস ইবনে মাত্তা এই জাহাজের মধ্যে উইটা গেলেন, ইনি পলায়ন করে যাইবেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশউন, এ বাইরে মাশউনওয়ালা জাহাজ সেই সাগরের কিনারার মধ্যে লঙ্ঘন করেছেন। বলতে এই জাহাজটা হলো যাত্রীবাহী জাহাজ। ইউনুস ইবনে মাত্তা যেই মাত্র জাহাজকে ডাক দিলেন, এ জাহাজওয়ালা ভাই, তোমরা আর সামনে একটু অগ্রসর হইও না, আমি ইউনুস ইবনে মাত্তারে তোমরা জাহাজের মধ্যে উঠাও রে, উঠাইয়া আমারে এই দেশ থেকে কোথায় নিয়ে চলো, আমি আমার দেশের মধ্যে আর থাকতে চাই না। ইদ আবাকা, আবাকা শব্দের অর্থ হইল পলায়ন করে যাইতেছে। পলায়ন কার সাথে বুঝছেন না? আল্লাহ থেকে পলায়ন। আল্লাহ লাগাল পাইবেন না এই কথা নয়, বরং মানুষ থেকে পলায়ন করে যাওয়ার জন্য ইউনুস ইবনে মাত্তা ইচ্ছা করিলেন। এইবারে জাহাজের মধ্যে ইনি যেই মাত্র কিনারার মধ্যে লঙ্ঘন করছে, জাহাজের মধ্যে উইটা গেলেন। ইউনুস নবী ওঠার সঙ্গে সঙ্গে এই জাহাজটা মেন রোড থেকে ফারি রোডে আসছিল। আবার ইউনুস নবীরে উঠানোর সঙ্গে সঙ্গে আবার এই জাহাজটা মধ্যখানে গেছে, সাগরের মধ্যখানে যাওয়ার পরে এই জাহাজের গতি হারাই লইছে। বলতে বিশাল দুইটা মাছে এই জাহাজের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করতেছে। ডান দিকে ধাক্কা মারে, বাম দিক জাহাজটা কাট করে, বাম দিকে ধাক্কা মারে, ডান দিক কাট করে। আপনারা কি বলেন, জাহাজের মধ্যে বিপদ আইছে নি না আইছে না? আরো জোরে কই, না আইছে নি না আইছে না? এইবারে যখন মাছে ধাক্কা ধাক্কি করতেছে, এই অবস্থায় যাত্রীরা তো পাবলিকের কাজ কারবার, সব যাত্রীরা জাহাজের মধ্য থেকে চিল্লাচিল্লি শুরু করতে লাগলো। কি হইল, কি হইল? আমরা জাহাজের মধ্যে কি হইল? এই জাহাজের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তিও ছিলেন। এই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, এ মিয়া হল, এত চিল্লাচিল্লি করিও না, আমরা জাহাজের মধ্যে এমন একটা লোক উঠছে, এই লোকটা হলো গোলাম। এই গোলাম জাতীয় লোকটারে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে সাগরের মধ্যে নিক্ষেপ না করা হবে, এতক্ষণ পর্যন্ত কোনো যাত্রীরাই বাঁচা সম্ভব হইবে না। ইউনুস নবীর মনের মধ্যে বাড়ি মারছেনি না, বাঁচে না। এই গোলামটা আর কেউ নয় রে, যেই গোলামের সন্দেহ করতেছেন, এই গোলামটা হইল আমি। এই রে, আমি আমার মনিব থেকে পলায়ন করে যাওয়ার জন্য এই জাহাজের মধ্যে উঠছি। ইনি এইবারে দাঁড়িয়ে গেলেন, এ লোকেরা রে, তোমরা যে গোলামের সন্দেহ করতেছ, ওই গোলামটা অন্য কেউ নয় রে, আমি সেই গোলাম। আমি আমার মনিব থেকে পলায়ন করে যাওয়ার জন্যে তোমরা জাহাজের মধ্যে উঠছি। আমি সেই গোলাম। গোলামের অর্থ হইল দুইটা। আগের যুগের মনিবরেও গোলাম কইতো, অর্থাৎ আল্লাহরেও গোলাম কইতো। এই জন্যে মানুষ মালিক, মানুষ গোলাম, এই কথা বুঝতেছে। আর ইনি বুঝাইতে চাইতেছেন আল্লাহ মালিক, আমরা হইলাম গোলাম। বলেন আমাদের আসল মালিক কে? আরো যেরকম আমাদের আসল মালিক কে? আল্লাহ। আমরা তার গোলাম নি না গোলাম না? বলতে মানুষ মালিক, মানুষ গোলাম নয়। আল্লাহ মালিক, আমরা হইলাম গোলাম। আর এখনের যুগে দেখয় গোলাম, এটা গোলাম, এটা বুয়া কথা। মানুষের গোলাম মানুষ হইতে পারে না। বলেন কথা হন ঠিক না বেটি? আমরা হইলাম কার গোলাম? আল্লাহর গোলাম। বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। যাত্রীরা বুঝতেছে মানুষ মালিক, মানুষ গোলাম। এই জন্যে যাত্রীরা বলতেছে এই গোলামটা কে? এই গোলামটা কে? ইউনুস নবীর চেহারা অত্যন্ত সুন্দর। ইনি দাঁড়িয়ে গেলেন।
এ লোকেরা রে, তোমরা যেই গোলামের সন্দেহ করতেছ এই গোলামটা অন্য কেউ নয় রে, আমি এই সেই গোলাম। আমি আমার মনিব থেকে পলায়ন করে যাওয়ার জন্য তোমরা জাহাজের মধ্যে উঠছি। লোকেরা কয়, আপনি কোনদিন গোলাম হইতে পারেন না, গোলামের এত সুন্দর চেহারা হইতে পারে না, গোলামের চেহারা বড় নুরানি হইতে পারে না, আপনার চেহারায় টক টক ডক ডক করতেছেন, আপনার পোশাকে বোঝা যায় না আপনি যে গোলাম, আপনি কোনোদিন গোলাম জাতের হইতে পারেন না। ইউনুস নবী নিজেই বলতেছেন, আমি সেই গোলাম, আমি আমার মনিব থেকে পলায়ন করে যাওয়ার জন্য তোমরা জাহাজের মধ্যে উঠছি। লোকেরা কয়, আপনি গোলাম হইতে পারেন না, তাইলে কি করা যায়? ইউনুস নবী নিজে স্বীকার করতেছেন, যাত্রীরা অস্বীকার করতেছে, তাইলে কি করা যায়? সর্বসম্মতিক্রমে জাহাজের মধ্যে লটারি দেওয়া হইল। জোরে কোন আল্লাহু আকবার। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। এ ভাইয়ারে, যাত্রীরা সবাই এই কথার উপর সিদ্ধান্ত হইল, আমরা লটারি লাগাইয়া দিব রে, লটারির মাধ্যমে কে গোলাম তাই সিদ্ধান্ত হইবে। সব মিলিয়া যাত্রীরা সেই জাহাজের মধ্যে লটারি দেওয়া হইল। লটারি প্রথমবারে যেই মাত্র লটারি দেওয়া হইল, ইউনুস নবীর নামটা প্রথমবারে লটারিতে আসিয়া গেল। সুবহানাল্লাহ। ইউনুস নবী বলেন, দেখছো নি, আমি আগেই বলতেছি আমি গোলাম, তোমরা না করতেছো, লটারি দিলায়, লটারির মধ্যে তো প্রথমবারের নাম আইসা গেল। লোকেরা কয়, একবার লটারি দিলে হইবে না, আমরা আবার লটারি দেই। দুই নম্বর বারের লটারি দেওয়া হইল রে। ফাসাহামা, দুই নম্বর বারের লটারিতে ইউনুস নবীর নামটাই আইসা গেল। ইউনুস নবী নিজেই বলতেছেন, আমি তো আগেই বলতেছি আমি গোলাম, তোমরা দুই নম্বর বার লটারি দিলাই, দুই নম্বর বারের লটারিতেও আমার নামটাই আইসা গেল। এরা যাত্রীরা বলতেছে, আমরা আবার লটারি দিই। ফাসাহামা, একটা না তিনটি বার লটারি দেওয়া হইল। তিনবারের লটারিতে ইউনুস নবীর নামটাই আসিয়া গেল। ফাকানা মিনাল মুদহাজিন, দোষী রূপে ইউনুস নবী সাব্যস্ত হইয়া গেলেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি নিজেই বলতেছি গোলাম, তোমরা লটারি দিলায়, লটারির মধ্যে আমার নাম আইসা গেছে, এখন এক কাজ করো, আমারে তোমরা সাগরের মধ্যে নিক্ষেপ করিয়া দাও। এইবারে যাত্রীরা বলতেছেন, এইবারে আপনি নিজেই নিজেই সাগরের মধ্যে ফইরা যান। ইউনুস নবী বললেন, আমি নিজে নিজে সাগরের মধ্যে পড়ব না, এক কাজ করো, আমি যদি সাগরের মধ্যে পড়তে হয় আমার দুই হাত বাঁধো, দুই পাও বাঁধো। তারা তাই করলো। ইউনুস নবীর দুই হাত বাঁধিয়া দুই পাও বাঁধিয়া যাত্রীরা মিলা সাগরের মধ্যে নিক্ষেপ করিয়া দিল। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। যে মাত্র আল্লাহর পয়গম্বর ইউনুসকে সাগরের মধ্যে নিক্ষেপ করিয়া দিল, ফালতাকামাহুল হুত, হুত শব্দের অর্থ হইল মাছ, ফালতাকামা শব্দের অর্থ হইল লুকমা। বিশাল একটা মাছে আল্লাহর পয়গম্বর ইউনুস নবীরে লুকমা বানাইয়া পেটের মধ্যে নিয়ে গেল। সুবহানাল্লাহ। বিশাল একটা মাছে হা করিয়া লুকমা বানাইয়া ইউনুস নবীরে মাছের পেটের মধ্যে নিয়ে গেল। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। যে মাত্র যাত্রীরা সাগরের মধ্যে নিক্ষেপ করিয়া দিল,
বিশাল একটা মাছে আল্লাহর পয়গাম্বর ইউনুস রে লুকমা বানাইয়া পেটের মধ্যে নিয়ে গেল। বলতে মাছের লুকমা ইউনুস নবী হইয়া গেলেন। মাছের পেটের মধ্যে গিয়া এইবারে ওয়াহুয়া মুলিম নিজেরই নিজে দোষারোপ করতেছেন। কার দোষ? বলতে আল্লাহরও কোনো দোষ নাই, বউ বাচ্চারও কোনো দোষ নাই, যাত্রীবাহীরা কোনো দোষ নাই, সব দোষ হইল আমার। কেন? আল্লাহর অনুমতি ছাড়া এই জাহাজের মধ্যে উঠছি, এই জন্যে আমার ছেলেও হারাইছি, মাসুম বাচ্চাও হারাইছি, বিবিরও হারাইছি। এইবারে মাছের পেটের মধ্যে তাইকা তাইকা আল্লাহর পয়গাম্বর ইউনুস ইবনে মাত্তা নিজেরই নিজে দোষারোপ করতেছেন। ইউনুস রে কামটা কি ঠিক করছত না? নিজেরই নিজে ইনি দোষারোপ করতে লাগলেন। এইবারে যেই মাছে বক্ষণ করলো, এই মাছ কত বড় একটা মাছে মানুষে লুকমা বানাইতে পারে, এত বিশাল মাছ। মাছটা কি ছোটো না অনেক বড়? আরো জোরে বলেন, ছোটো না অনেক বড়? অনেক বড়। এই মাছটারে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিলেন। আপনারা কি বলেন, মাছে আল্লাহর কথা শুনেনি না শুনে না? আল্লাহ ডাক দিলেন, এ মাছ, এ হুন, আমার হুকুমে আমার পয়গাম্বর রে তোমার পেটের মধ্যে ঢুকাইছো রে। এক কাজ করো, লুকমা বানাইলে, বলতে খাদ্য বানাইলে চলবে না। খাদ্য বানাইলে তোর পেটের মধ্যে গিয়া ফসিয়া গলিয়া যাইবে। এ মাছ, একটা মা তার সন্তানটারে পেটের মধ্যে যেইভাবে গর্ভে ধারণ করে, এ মাছ আমার পয়গাম্বরেও তুই সেইভাবে পেটের মধ্যে রান। খাদ্য বানাইলে চলবে না। সুবহানাল্লাহ। মাছের পেটের মধ্যে তাইকা আল্লাহকে এখন ডাক দিতে লাগলেন। ফানাদা ফিল যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। ফানাদা, ওই মাছের পেটের মধ্যে তাইকা আল্লাহর পয়গম্বর ইউনুস ইবনে মাত্তা আল্লাহকে ডাকতে লাগলেন। ফিল যুলুমান, যুলমুন হলো এক বচন, এর বহু বচন হইল যুলুমান। বলতে বহু অন্ধকারের ভিতরে তাইকা আল্লাহর পয়গম্বর ইউনুস ইবনে মাত্তা আল্লাহকে ডাকতে লাগিলেন। সুবহানাল্লাহ। বহু অন্ধকার। অন্ধকার কয়টা? ফানাদা ফিল যুলুমাত, একটা অন্ধকার হইল আমাবস্যা রাতি, আমাবস্যা রাতির অন্ধকার। আরেকটা অন্ধকার হইল সেই পানির অন্ধকার। আরেকটা অন্ধকার হইল সেই মাছটা হলো পানির মধ্যে, সেই মাছের অন্ধকার। এই তিনটি অন্ধকারের ভিতরে তাইকা আল্লাহর পয়গাম্বর ইউনুস নবী আল্লাহকে ডাকতে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। একবার কইন আল্লাহু আকবার। মাছের পেটের মধ্যে তাইকা আল্লাহর পয়গাম্বর ইউনুস নবী এই ডাকটা দিতে লাগলেন। এই ডাকের মধ্যে কি বোঝানো হয়েছে আমরা বুঝি। লা ইলাহা ইল্লা আন্ত, এতটুক পর্যন্ত আমরা বুঝি। তিনি কি বুঝাইতে চাইলেন? ও মাওলা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো উপায় নাই, তুমি ছাড়া এই মাছের পেট থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই রে মৌলা, একমাত্র তুমি আল্লাহ পারো এই মাছের পেট থেকে আমারে বাঁচাইতে। সুবহানাক, তুমি হইলাই পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আলামিন, আমি হইলাম অপরাধী, আমি হইলাম দোষী। এইভাবে মাছের পেটের মধ্যে তাইকা তাইকা আল্লাহর পয়গম্বর ইউনুস ইবনে মাত্তা আল্লাহকে এইভাবে ডাকতে লাগিলেন। সুবহানাল্লাহ। এই ডাকটা তিনি দিলেন মাছের পেটের মধ্যে তাইকা 1,40,000 বার। এই ডাকটা দিলেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন তিনি ডাকটা দিলেন একটানা 40 দিন পর্যন্ত। 1,40,000 বার 40 দিন পর্যন্ত এই ডাকটা দিতে লাগলেন। একবার কইন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসলে আমার মহব্বতের মানুষ ডান পাশে বসা ইমাম সাহেব যেই জায়গাতেই যাই আমার মহব্বতে আসেন বয়ান শোনার জন্য। আল্লাহ তাআলা যেন ইমাম সাহেবের ইলম এবং আমলের মধ্যে বরকত দান করেন, সে বলে আমিন। যাই হোক, এইবারে আল্লাহর পয়গম্বর ইউনুস নবী মাছের পেটের মধ্যে তাইকা 1,40,000 বার এই তাসবিহটা পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ মওলা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আর কোনো উপায় নাই, তুমি ছাড়া এই মাছের পেট থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই রে মওলা। তুমি হইলাই পবিত্র, আমি হইলাম অপরাধী। আমি তোমার অনুমতি ছাড়া কেন এই জাহাজের মধ্যে উঠছি, কেন পলায়ন করে যাওয়ার ইচ্ছা করেছি। তোমার অনুমতি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমার অনুমতি আমি নেই নাই। এই জন্য নিজেই নিজে বুঝতে পারতেছেন, এই জন্যে আমার মাসুম বাচ্চারেও হারাইছি, বড় ছেলেও হারাইছি, বিবিরেও হারাইছি। এইবারে মাছের পেটের মধ্যে চলে আইছি, আমার জীবনের কি আশা আছে? এইভাবে মাছের পেটের মধ্যে তাইকা তাইকা আল্লাহর পয়গম্বর আল্লাহকে এইভাবে ডাকতে লাগিলেন। সুবহানাল্লাহ। এখন আসুন আমরা মোটামুটিভাবে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত শেষ করেছি। এখন 88 নম্বর আয়াতে যাইতাম। 88 নম্বর আয়াতের মাধ্যমে মাছের পেট থেকে আমরা বাহির করিতাম। মাছের পেটের মধ্যে ঢুকাইছি, মাছের পেট থেকে তো বাহির করা দরকার। আপনারা কোনো কষ্ট হইতাছে, আরও যেরকম কোনো অসুবিধা হইতাছে, মাছের পেট হইতা হোক, আপনারা কিতা কই না বাইর করতাম। আসুন আমরা সামনে বাড়ি মাছের পেট থেকে আমরা বাহির করি। পরবর্তী মেহমানও আমরা হাজির করেন, ব্যবস্থা করেন, কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করব। আসুন আমরা মাছের পেট থেকে আমরা বাহির করি। এইবারে মাছের পেট থেকে বাহির করতে হলে আমরা সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত এখন বুঝতে হয়। 87 নম্বর আয়াত আমরা শেষ করিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই হলো 88 নম্বর আয়াত। আমরা কিন্তু 100 বার পড়ে কিন্তু এই দোয়াটা পড়ি। সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত। এই দোয়ার মধ্যে কি বুঝাইছেন আল্লাহ, কি বলেছেন ইউনুস নবী? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এ বিশ্ববাসী, আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে তাইকা তাইকা আল্লাহকে এই ডাকটা দিতে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ডাকটা আল্লাহ আরশে আজিম থেকে শুনে লাইছেন। আল্লাহ আরশে আজিম থেকে শুনিয়া ইউনুস নবীর ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। সেদিন এইভাবে তসবিহ ফরিয়া ডাকতে লাগলো রে। আমি আল্লাহ সেই তসবিহটা শুইনা লাইছি, শুনিয়া আমি তার ডাকের মধ্যে সাড়া দিলাম। এরপরে আল্লাহ বলেন, সর্বজাতের চিন্তা থেকেও আমি আল্লাহ তারে মুক্তি দান করিলাম।
সর্বজাতের চিন্তা থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ আরশে আজিম থেকে তার ডাকে সাড়া দিলেন। সর্বজাতের চিন্তা কি? আমরা একটা একটা করে চিন্তার কথা আমরা বুঝি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। একটা চিন্তা হলো, এ আমার ভাইয়েরা রে, মাছের পেটের মধ্যে চলে আইছেন। মাছের পেটের মধ্যে তাইকা ইনি চিন্তা করতেছেন কেমনে আমি মাছের পেট থেকে বাহির হইব। এই হলো একটা চিন্তা। আর একটা চিন্তা হইল, সেই মাছের পেটের মধ্যে 40 দিন তাইকা তাইকা তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। এই হলো আরেকটা চিন্তা। সেই মাছের পেটের মধ্যে খাদ্যেরও কোনো ব্যবস্থা নাই, কে আমার খাদ্য যোগাইবেন? সেই খাদ্য তিনি চিন্তা করতেছেন। মাছের পেটের মধ্যে তাইকা তাইকা ইনি পানির চিন্তা করতেছেন, কে আমারে পানি পান করাইবে? খাদ্যেরও কোনো ব্যবস্থা নাই, পান করণের কোনো ব্যবস্থা নাই। মাছের পেটের মধ্যে তাইকাও তিনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। মাছের পেট থেকে কেমনে বাহির হইবেন? এই হলো 4টে চিন্তা। আরো 3টে চিন্তা রয়েছে। একটা চিন্তা হলো আমার বিবিও হারাইলাম, আর একটা চিন্তা হলো মাসুম বাচ্চাটারও হারাইলাম, আর একটা চিন্তা হলো 7 বছরের বাচ্চারেও হারাইলাম। এই 7টি চিন্তা থেকে আল্লাহ বললেন, আমি আল্লাহ এই 7টা চিন্তা থেকে আমার পয়গাম্বর ইউনূসকে মুক্তি দান করিলাম। সুবহানাল্লাহ। বলেন চিন্তা হইল কয়টা? 7টা। বলেন কয়টা? 7টা চিন্তা থেকে আল্লাহ তাআলা ইউনূস নবীরে মুক্তি দান করেছেন। একটা চিন্তা হইল সেই মাছের পেটের মধ্যে তাইকা অসুস্থ, আরেকটা চিন্তা হলো মাছের পেটের মধ্যে, আরেকটা চিন্তা হলো খাদ্যের ব্যবস্থা নাই, আরেকটা চিন্তা হলো পানির ব্যবস্থা নাই, আরেকটা চিন্তা হলো বিবি হারাইলেন, আরেকটা চিন্তা হলো মাসুম বাচ্চা হারাইলেন, আরেকটা চিন্তা হলো বড় ছেলে হারাইলেন। আল্লাহ বলেন, এ বিশ্ববাসী, আমি আল্লাহ আমার পয়গাম্বর ইউনূসকে এই 7টা চিন্তা থেকে মুক্তি দান করিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই হইল আসল কথা, এই হইল মূল কথা। আল্লাহ বলেন, আমি শুধু ইউনূস পয়গাম্বরকে যে মুক্তি দান করিব, শুধু তাই নয় রে, এ মুমিন বান্দা বান্দি, তোমরাও যদি বিপদে পড়িয়া এই ডাকটা দিতে পারো, এই তসবিহটা তোমরা পড়তে পারো, আমি আল্লাহ তোমাদেরকেও যেই উদ্দেশ্যে করিয়া তসবিহটা পড়বায়, তোমাদেরকেও এই জাতীয় কঠিন বিপদ থেকে আমি আল্লাহ মুক্তি দান করিব। সুবহানাল্লাহ। মুক্তি দান কেমনে করলেন? এখন আসুন আমরা আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আমরা সফফাতের আয়াত থেকে আমরা বুঝার চেষ্টা করি। আয়াত খান আমরা তেলাওয়াত করি। আল্লাহ বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশউন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাজিন ফালতাকামাউল হুতু ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। একবার কোন আল্লাহু আকবার। এখন মাছের পেটের মধ্যে ঢুকাইলাম, মাছের পেট থেকে কেমনে বাহির হইলেন, এই কথা বলতে হইলে আরো প্রায় 1 ঘন্টা আলোচনা করতে হবে। সফফাতের আয়াত থেকে আমরা, সফফাতের 143 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে হবে। এত সময় নাই, যেহেতু আপনার জন্য আমি নিজের মানুষই এক পর্যায়ে দেওয়া যায়, আপনার সাবেক ইমাম সাহেব পূর্ব ফারার, এই জন্য কোনো ফাঁকে সম্ভব হইলে আমরা ইউনূস নবীরে মাছের
পেট থেকে বাহির করব ইনশাআল্লাহ। আল্লাহ